কেয়া পাওনার দাবিতে টানা ৪৮ ঘণ্টা ধরে সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে তৃতীয় দিনের মতো বাইপালের বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রায় ১৫ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকে আছে জরুরি পণ্যবাহী গাড়িসহ অসংখ্য যানবাহন। এদিকে গাজীপুরে স্বাভাবিক অবস্থায় সকাল শ্রমিকরা দলে দলে কাজে ফিরলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চাকরিসহ বিভিন্ন দাবিতে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধে নামে পোশাক শ্রমিকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। আজকে আমরা ৩ দিন থেকে এখানে পরে আসি। মীমাংস হলে আমরা দ্রুত বাড়ি যেতে পারি। আমাদের তো বাড়ি ঘর আছে এখানে, আমাদের এখানে খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। আমি চিটাগাং থেকে আসতেছি, আমি কেমিক্যাল নিয়ে আসতেছি। আমি 2 দিন থেকে রাস্তায় আটকা আছি। আমার মালটা নষ্ট হয়ে গেলে আমি পার্টিকে জবাব দিতে পারবো না। বৃষ্টি হচ্ছে, আবার মনে করেন এই মালের দাম খুব। রাস্তা দিয়ে হাইটে যাওয়ার মতো কোনো গতি নাই। এরকম যদি রাস্তা ৩-৪ দিন ধরে বন্ধ থাকে, কারো যদি কোনো মাথায় ব্যথা না থাকে, তাহলে সাধারণ পাবলিক কি করে চলবে রাস্তায়? যারা আন্দোলন করতেছে ওরা কি চায় এবং কি করতে চাচ্ছে এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারলাম না। রাস্তাও কোনো ছাড়ছে না। সরকার কি ব্যবস্থা নিচ্ছে, এরা কি করতেছে কিছুই জানি না। আমাদের দ্রুত জামটা ক্লিয়ার করো। আমাদের জীবনের বিপাকে চলে গেছে। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। সরাসরি যাব তার কাছে। টানা 3 দিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে যে শ্রমিক বিক্ষোভের কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে তা এখন নিরসন হয়নি। মূলত বাইপাল থেকে এই সংকটের শুরু হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে বার্স গ্রুপ একটি কোম্পানি গত 3 দিন আগে তাদের পাওনাদির বিষয়ে কিন্তু এই সড়কটিতে অবস্থান নেয় এবং যার ফলে কিন্তু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সকল পরিবহনগুলো আটকে যায় এবং উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের সৃষ্টি করেছে, যাতে করে কিনা আপনার দীর্ঘ 15 থেকে 16 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে এই পরিবহন শ্রমিক সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন যে গত 3 দিন ধরে এই সংকটের কারণে তাদের ব্যাপক কষ্ট হচ্ছে এবং তারা দুর্বিপাকে রয়েছেন। মূলত আমাদের সাথে কথা হয়েছিল শ্রমিকদের সাথে, তারা বলছেন যে গত 3 দিন ধরে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করার পরও প্রশাসনের পক্ষ থেকে, বিজিএমইর পক্ষ থেকে কিংবা অন্য কারো পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি, ফলে তাদের এই সংকট কোনো সহসায় নিরসন হচ্ছে না। কিন্তু একটু আগে কথা হয়েছিল পুলিশের সাথে, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন আজকের মধ্যেই যতদূর সম্ভব কিছুক্ষণের মধ্যেই এই সমস্যা নিরসনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন। শ্রমিক পক্ষের সাথে কথা বলবেন এবং একটি উপায় বের করবেন যাতে কিনা শ্রমিকরা সড়ক থেকে সরে যায় এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছে। মূলত গত 3 দিন আগে এই অঞ্চলে বাস গ্রুপ কোম্পানির কয়েক হাজার শ্রমিক তাদের ন্যূনতম পাওনাদির বিষয়ে যদিও জানিয়ে রাখতে চায় যে কারখানাটি কিছুদিন আগে বন্ধ ঘোষণা করা হয় এবং সম্পূর্ণ লে আউট করে দেওয়া হয় এবং কারখানাটি বন্ধ ঘোষণার পরপরই কিন্তু শ্রমিকরা তাদের যাবতীয় পাওনাদি নিয়ে বিক্ষোভ করে এবং এরপরেই তারা মূলত এই অঞ্চলের বাইপাল নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করে। এরপর থেকে কিন্তু এই সড়কটা দিয়ে উত্তরবঙ্গের সাথে, রাজধানীর সাথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আজকে সকালেও আমরা দেখেছি যে যখন তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করছিল সকাল 7টা থেকে 8টার মধ্যে কিন্তু তারা বিভিন্ন কারখানায় যখন শ্রমিকরা প্রবেশ করছিল তখন কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়েছে যে এই তাদের সাথে এই কর্মসূচিতে একত্র প্রকাশ করার জন্য। মূলত এখনো পর্যন্ত 3 দিন হয়ে গেল এই সড়কটিতে দীর্ঘ 15-16 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শ্রমিকরাও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, যে পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ না হবে সে পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আর 3 দিনের এই আটকা পড়া যানবাহনের শ্রমিকরা বলছেন দ্রুত এই সমস্যা সমাধানের কথা। তো সাভারের আশুলিয়া থেকে শ্রমিক বিক্ষোভের কারণে সড়ক অবরোধের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আশুলিয়ার বাইপাল থেকে সহকর্মী মুজাফফর হোসেন জয়।